আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। এটা আমার পরিবারের জন্য রান্না, আর আমি ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। রেস্টুরেন্টে এরকম খাবার খেতে গেলে পরিবারের সবাই হাজার হাজার টাকা পড়ে যাবে। তো আমার বাসায় যখন চিকেন আছে আর ফরচুন রাইসও আছে, তাই ভাবলাম আমি ঝটপট করে একটু ফ্রাইড রাইস চিকেন ফ্রাই করে ফেলি। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, আর এই রান্নাটা কিন্তু অসম্ভব হেলদি। তো আমি ফরচুন এই রাইসটা, এটা কিন্তু বাসমতি রাইস, লম্বা লম্বা হয়, দেখতে অনেকটা নুডলসের মতন মনে হয়। তো ভালোভাবে ধুয়ে আমি এখানে গরম পানি বসিয়েছিলাম, তার ভিতরে দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু করতে হবে, পুরোপুরি ভাত করা যাবে না, 90% সিদ্ধ করতে হবে। তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জল ঝরিয়ে বড় একটি পাত্রে মিলিয়ে রেখেছি। আর এই ফাঁকে চিকেন ফ্রাইটা করার জন্য আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিতে হবে। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া, একটুখানি লবণ দিব, আর শেষে যে সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো খুব ভালো করে আমি এপাশ ওপাশ ভালো করে মাংসের ভিতরে মশলাটা খুব যাতে যায় সেজন্য আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখেন চিকেনটা কিন্তু কেটেও নিয়েছি, তো যাতে মশলাটার ভিতরে প্রবেশ করে। এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করতে দিয়েছি। আর এখানে যে আমি খুলে রেখেছিলাম ভাতটা, যাতে বাতাসে শুকায় যায়, গায়ের যে ফ্যানটা না থাকে। তো এখন আমার ফ্রাইড রাইসটা করার জন্য এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা নিয়ে একটুখানি লবণ দিয়ে ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা মিডিয়াম থাকবে, খুব হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। মাংসটা কিন্তু একটু জুচি জুচি ভাব থাকবে। আর এই জুচি জুচি ভাব করার জন্য এখানে আমি সয়া সস ব্যবহার করতেছি। সয়া সসটা মাংসটা জুচি ভাবটা আনবে এবং নিচের দিকে লেগে যাবে না। তো এরকম অবস্থায় আমি এখানে সবজি কেটে রেখেছি, গাজর কুচি। তো গাজর কুচিটা আমি দিয়ে দেব। তো গাজর কুচিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়েছি বরবটি কুচি। বরবটি দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। দুটোই কিন্তু খুব কালারফুল একটা সবজি, যেটা ফ্রায়েড রাইসের লুকটা ফিরবে। আর খেতেও কিন্তু অসাধারণ আর খুবই হেলদি। আর এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের যে যেমন পছন্দ করেন স্বাদ মতন দিবেন, কম বেশ করে। তো আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু কড়কড়ে করা যাবে না, একেবারে জুচি জুচি থাকবে। এই পর্যায়ে আমি বাসমতি রাইস যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ দিচ্ছি, আর অর্ধেকটা পরিমাণ পরে দিব, কারণ অল্প পরিমাণটা নাড়াচাড়া করতে ভালোভাবে এই সবজিগুলো মিক্সড হবে, গায়ের ভিতরে চলে যাবে। তো এরকম করে নাড়াচাড়া করতেছি। আর আমি এই যে আদা সিদ্ধ করে নিয়েছি, যার কারণে কিন্তু আমার ভাতটা যে ঝরঝরে হচ্ছে সেটা আপনি কিন্তু বুঝতেই পারছেন। তো ফুল কিন্তু ভাত রান্না করে নেওয়া যাবে না। অনেকে কিন্তু একদিন আগে রাইসটা রান্না করে ফ্রিজে রেখে দেয়। তো আমি আধা ঘন্টার ভিতরেই কিন্তু ফ্রায়েড রাইসটা করার জন্য ভাতটা ওইভাবে উপযোগী করে নিয়েছি। এখন আমি সবগুলো ভাত এই সবজির ভিতর দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু দিতে হবে ঘি। আর এই ঘিটা কিন্তু মাস্ট থাকবে। ঘি না থাকলে কিন্তু আপনার রেস্টুরেন্টের যে স্বাদ সেটা কিন্তু পাবেন না একেবারেই। আর দিতে হবে এখানে টেস্টিং সল্ট, যেটা আমি দেখাতে পারলাম না, আমার ওই সময় ভিডিওটা অ্যাক্টিভ ছিল না। তো টেস্টিং সল্ট এবং ঘি এই দুটো জিনিস দেওয়াতেই কিন্তু আপনার রেস্টুরেন্টের স্বাদ পাবেন ফ্রায়েড রাইসে। তো আমি সুন্দরভাবে টেস্টিং সল্ট আর ঘিটা দিয়ে অনবরত নাড়তে থাকলাম। তো আমার এটা হয়ে গেছে রান্নাটা, এখন আমি সরিয়ে রাখবো। তো এখন আমি চিকেন ফ্রাইটা করব। আর চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি অনেকগুলো আটা নিয়েছি। আটার ভিতরে আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটা এর ভিতরে দিয়ে কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে আটা মাখিয়ে নিচ্ছি চিকেনের গায়ে, যেন ভিতর পর্যন্ত পৌঁছায়। আর এখন আমি এটা ধুয়ে নেব পানিতে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ধুলেও কিন্তু মশলাগুলো চলে যাবে না, যেহেতু আটা দিয়ে কোট করা, এই জন্য মশলাগুলো থেকেই যাবে, ওর সাথে লেগে থাকবে। তো আমি আবারও আরেকবার কোট করে নিব। তো বেশি আমি এখানে লেয়ার করব না, অনেকে 4-5টা লেয়ার করে। তো 4-5টা লেয়ার হচ্ছে আপনার চিকেন ফ্রাই, আপনার বিকালের নাস্তা সসের সাথে খাওয়ার জন্য ভালো। যেহেতু এখন আমি এটা ফ্রায়েড রাইস, আর এর সাথে কিন্তু জুচি জুচি ভাব, একটু নরম নরম থাকলেই কিন্তু এই মাংসটা ভালো লাগবে। এই জন্য আমি মাত্র 2টা লেয়ার দিলাম, 2বার কোট করলাম। তো আমি আরেকটা এরকম কোট করে আমি দেখাচ্ছি।
তো এরকম করে কিন্তু আবারও ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে আবার একটু আটা লাগিয়ে নিচ্ছি। তো আমি আবার ভালো করে আটা লাগিয়ে নিয়ে এই চিকেনটা ভেজে নেব। তো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়েছি, তবে তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না। তো আমি এই যে সবগুলো এরকম করে কোট করে নিয়ে একসাথে বড় পাতিল যেহেতু একবারে সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এক পাশটা হয়ে গেছে, অন্য পাশটা আবার ঘুরিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, ব্রাউন কালার আসছে। তো এক পাশে উল্টাই আর এক পাশে দিচ্ছি, যে পাশের কাঁচা হচ্ছে সেই পাশটা আবার হয়ে যাবে। আর এই সময় কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো আমি এপাশ ওপাশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু উল্টিয়ে যে গিরাটা আছে, রানের যে গিরা, ওই গিরাটা কিন্তু কাঁচা থাকে অনেক অংশে। তো ওই গিরাটা যাতে ভালোভাবে এখানে কুক হয় এজন্য আমি এইভাবে করে দিয়েছি, যাতে সম্পূর্ণ গিরাটাও বাচ্চারা খেতে পছন্দ করে, যাতে খেতে পারে। তো আমার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলতেছি। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কতটা খুবই মজাদার একটা রেসিপি এটা। আর অসম্ভব ভালো লাগে, আর জুচি ভাব আছে, নরম নরম, ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো ফ্রায়েড রাইসটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে। তো আমি এই রেস্টুরেন্টের স্টাইলে এখানে একটা বাটিতে করে, যে রেস্টুরেন্টে যেভাবে থালায় সাজিয়ে দিয়ে আমি ওইভাবে করতেছি। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কতটা ভালো লাগছে দেখতে। তো এই যে আমি আমার ছেলেটাকে দেওয়ার জন্য আমি সুন্দর একটা ডিশে বেড়ে নিচ্ছি। আর এটা তো খেতে অসম্ভব মজা হয়েছে। এটা রেস্টুরেন্টে যদি আমরা সপরিবারে খেতাম তাহলে কত হাজার হাজার টাকা চলে যেত। তো দেখেন কত সুন্দর একটা লুক আসছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এরকম একটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এত কষ্ট করে রান্না করে যদি রান্নার প্রশংসা না পাওয়া যায়, তো রান্না করাটাই যেন বৃথা হয়ে যায়। তো যখন এরকম একটা রেসিপি উপহার দিই, সবাই খুব চেটেপুটে খায় আর খুব প্রশংসা করে। নিজের আর কষ্টের কথা মনেই হয় না, খুব গর্বিত মনে হয় নিজেকে। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।